Hey, what's up guys and welcome back to my channel. আমি মণিশঙ্কর আর আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক আমি দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের আধার কার্ডের সাথে কিভাবে ভোটার কার্ডের কিভাবে লিংক আপ করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। তো খুব ইজি একটা প্রসেস, ঠিক আছে? তো আমি বেশি দেরি না করে চলুন ভিডিওটা দেখাই। ভিডিও শুরু করার আগে বলি, যারা চ্যানেলটাতে প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমি এই প্রসেসটা পুরো মোবাইল থেকে কিভাবে করবেন সেটাই আমি দেখাবো, কেননা প্রত্যেকেরই কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে। তো মোবাইল থেকে করাটা খুব ইজিলি হবে। আর আপনি যদি ডেস্কটপ থেকে করেন ওয়েবসাইটের মাধ্যমে তো সেক্ষেত্রেও করতে পারেন, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু পাসওয়ার্ড লাগবে, অনেক কিছু একটু অনেক কিছু অপশান বেশি লাগবে। তো যাই হোক, মোবাইল প্রত্যেকের কাছে আছে, আমি মনে করি মোবাইল থেকে করাটা কিন্তু বেটার হবে। তো চলুন ভিডিওটা দেখাই, ঠিক আছে? তো ফার্স্ট কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে ভোটার হেল্পলাইন বলে একটা অ্যাপ আছে, তো সার্চ করবেন ভোটার হেল্পলাইন, এবং ভোটার হেল্পলাইন যেটা আছে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল হতে কিছুটা সময় নেবে, তো আপনার ইন্টারনেট স্পিডের উপরে এটা ডিপেন্ড করবে। ইনস্টল হওয়ার পরে এটাকে এখান থেকে ওপেন করতে পারেন, কিংবা আপনার অ্যাপের যেখান থেকে অ্যাপগুলো স্টোর হচ্ছে সেখান থেকে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। হ্যাঁ, তো অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে একটা ডিসক্লেমার থাকছে, এটাকে এগ্রিতে টিক করবেন, করে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে মানে নেক্সটে টাচ করবেন, ঠিক আছে? টাচ করার পরে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছেন, আপনি ইংলিশ, হিন্দি, বাংলা সব রকম আছে, ঠিক আছে? অনেকগুলো প্রায় টোটাল প্রায় 12খানা ল্যাঙ্গুয়েজ আছে। আপনার যেটা বেটার সেটাতে আপনি ঠিক করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট করলাম, এবং ইংলিশটাকে সিলেক্ট করে আমি গেট স্টার্টেডে টাচ করলাম। তো এবার দেখুন এখানে কতগুলো অপশান দিয়েছে, ঠিক আছে? এখানে হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, রেজাল্টস, ক্যান্ডিডেট ইনফরমেশান, ইলেকশন এবং কমপ্লেন্ট, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ইন্টারফেসটা খুলে গেছে। তো এখানে ভোটার রেজিস্ট্রেশন যে প্রথম অপশানটা আছে, ঠিক আছে? ভোটার রেজিস্ট্রেশনে টাচ করবেন। তো ভোটার রেজিস্ট্রেশনে টাচ করার পরে এখানে অনেকগুলো ফর্ম দিয়ে দিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং, নিউ ভোটার রেজিস্ট্রেশন, ফর্ম 6, ফর্ম 7 এবং কারেকশান অফ এন্ট্রিজ দিয়ে ফর্ম 8 দেওয়া আছে। তো আমাদের যেটা লাগবে হচ্ছে ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম, যেটা হচ্ছে ফর্ম 6B, এটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো চলুন এটাই হচ্ছে ফর্ম 6Bটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি ফর্ম 6Bটা টাচ করলাম। করার পরে এখানে একটা দিয়েছে মাই নেম ইজ ভোটার মিত্র, ঠিক আছে? তো এখানে যেটা আছে এখানে লেটস স্টার্ট, তো লেটস স্টার্টে টাচ করবেন। তো করলাম, করার পরে এখানে মোবাইল নম্বর চাইছে, তো মোবাইল নম্বরটা এখানে দেবেন, আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর, ঠিক আছে? সেইটা আপনি দেবেন, বা এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলেও সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে? তো দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে টাচ করতে হবে। 2 মিনিটের মধ্যে ওটিপি ভেরিফাই করতে হবে এখানে। তো এটা দিয়ে এখানে ভেরিফাই টাচ করলাম। ভেরিফাই হওয়ার পরে এখানে একটা অপশান দিচ্ছে, ঠিক আছে? ইলেকট্রাল সার্চ, ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, ঠিক আছে? আপনার ভোটার আইডি নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে এখানে নো সিলেক্ট করতে হবে। করে আপনার হচ্ছে ভোটার আইডি ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং ভোটার আইডি নাম্বার পেয়ে যাবেন। তো আমার যেহেতু ভোটার আইডি নাম্বার আছে, তো আমি এখানে ইয়েস করছি, আশা করি ম্যাক্সিমামেরই থাকবে, ঠিক আছে? তো এখানে ইয়েস করবেন, করে এখানে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পরে এখানে বলছি প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার। তো এখানে ভোটার আইডি নাম্বার এবং স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি আমার ভোটার আইডি নাম্বারটা এখানে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে ফেস ডিটেলস দিতে হবে। তো আপনার ডেটাবেস থেকে আপনার ভোটার আইডি ডিটেলস ইনফরমেশনগুলো ফেস করবে এখান থেকে। উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর এন্টার ভোটার আইডি, প্লিজ ক্লিক অন প্রসিড বাটন। তো এটার পরে এখানে যেহেতু ফাউন্ড করছে এখানে প্রসিডে টাচ করতে বলছে, করলাম প্রসিডে টাচ। তো এখানে আমার ডিটেলস দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে ডিটেলস, নেম, ফাদার্স নেম, যত কিছু ইনফরমেশান আছে সব কিছু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটাকে এখানে নেক্সট করতে হবে। তো নেক্সট আমি করলাম। করার পরে দেখুন এখানে লেটার অফ ইনফরমেশান অফ আধার নাম্বার ফর দ্য পারপোজ অফ ইলেকট্রাল
রোল অথেন্টিকেশন, ঠিক আছে। তো এখানে সব কিছু ইনফরমেশান দিয়েছে এবং এখানে নিচের দিকে দেখুন আধার ডিটেলস দিতে বলছে, যেখানে আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে। আর এখানে একটা অপশান দিয়েছে অর আই এম নট অ্যাবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। যদি আধার কার্ড নম্বর না থাকে তাহলে এখানে এইটা টিক করতে হবে, দিয়ে এখানে পরের স্টেপগুলো ফলো করতে হবে। তো আমার যেহেতু এখানে আধার কার্ড আছে, আশা করি আপনাদের প্রত্যেকেরই আধার কার্ড থাকবে, তাহলে সেখানে এখানে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আধার ডিটেলস দিতে হবে। আধার ডিটেলস দেওয়ার পরে এখানে ডেট থাকছে এবং মোবাইল নম্বর, যে অ্যাপ্লিকেন্ট আছে তার মোবাইল নম্বরটা এখানে অ্যাকচুয়ালি দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, ইমেল আইডি না দিলেও চলবে। এবং প্লেস অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে, সেটা প্লেস অফ অ্যাপ্লিকেশানটাও এখানে দিতে হবে। তো সব যখন দেওয়া হয়ে যাবে এখানে ডান করে দেবেন। আর এখানে ডান করার হয়ে গেলে এখানে কিন্তু আপনার একটা ফর্ম 6B যে প্রিভিউ সেটা দেখাবে, ঠিক আছে। এখানে আপনার যা কিছু ইনফরমেশান আছে সেগুলো ডিটেলস দেবে। আপনি আপনার আধার নম্বরটা কিন্তু মিলিয়ে নেবেন এপিক নম্বরের সাথে, ঠিক আছে। এবং ফোন নম্বর যেটা দিয়েছেন সেটাও মিলিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো সব কিছু ঠিক হয়ে গেলে এখানে এটা কনফার্মে ক্লিক করতে টাচ করতে হবে। তো এখানে দেখুন থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অন ডেট দিয়ে 22/8/2022। আর ইউর রেফারেন্স আইডি দিয়ে একটা রেফারেন্স আইডি থাকবে, আপনি চাইলে রেফারেন্স আইডিটা অবশ্যই কপি করে রাখবেন, ঠিক আছে। তো কপি করে রাখবেন আপনার পরে কাজের জন্য, ঠিক আছে। তো এটাই ছিল, ঠিক আছে। আর এটাকে আপনার স্ট্যাটাস চেক করতে গেলে এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে হোম পেজটায় চলে এসছে। এখানে আপনি এক্সপ্লোর যে আছে, এক্সপ্লোরে গিয়ে এখানে আপনার স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান সেটা আপনি চেক করতে পারেন। দেখুন এখানে টাচ করি, করার পরে এখানে এন্টার রেফারেন্স আইডি আছে, রেফারেন্স আইডিটা এখানে আমি পেস্ট করে দিয়ে একটা ট্র্যাক স্ট্যাটাস করি। তো এখানে এখন সবেমাত্র করলাম বলে হয়তো কিছু শো করছে না। তো ভোটার কার্ডের সাথে আধার কার্ডে এইভাবে লিঙ্ক করতে হবে। আশা করি ভিডিওটা ভীষণ হেল্পফুল হয়েছে। আর যদি সত্যি সত্যি হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন, কারণ এটা প্রত্যেকেরই দরকার। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর এই চ্যানেলটিতে যদি প্রথমবার যদি দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।